জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা। আজকে আমরা এই সময় এসে ভাবি হাসিনার পক্ষে এগুলি সম্ভব। আমাদের মধ্যে ঐক্য ছিল না, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল না। আজকে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য, কার উপর আমরা আস্থা রাখবো? আপনার হয়তো দিল কোটা, কিন্তু আপনি দেখবেন যে বিরোধী একজন একটা দাঁড় করে দিল, আপনি বেকারে করবেন। আমি মনে করি এই জিনিসটা জামাত জাদ্দারিটা করবে না। এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কতজন নিয়ন্ত্রণ আছে জানি না, কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাছ কিছুই হয়, কোন নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের দিক নির্দেশনা দেন। 5ই আগস্ট আসবে আমরা কেউ ভাবি নাই। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 1-11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল। এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল একজন, কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না, আমরা কারণ ছাড়া জঙ্গি হতে চাই না। পশ্চিমেরা জঙ্গি বলবো আর আপনার মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা জঙ্গি কিনা। এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না, ইসলাম জঙ্গি শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের জিনিস বলে আর আমাদের সরকার তা বহন করে। এই আওয়ামী লীগ অমানবিক আচরণ। আমি ঘুম ছিলাম 2 বার, সর্বশেষ ঘুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস ঘুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? আমি আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নেই। আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করবো। আমার দ্বারা কারো উপকার না হোক, না হয়, এই দর্শন আর এই চেতনাবাদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা একত্রে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, যুদ্ধ বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হবো। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে হবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সে দিল্লির আইনের প্রতি। অন্য ধর্মের লোকরা আমরা বলতে লজ্জা পাই যে আমাদের প্যালেস্টাইন মুসলমানরা মারা যায়, আমরা বলতে পারি না তারা জঙ্গি। এই দাড়িটুকু করলে আমরা জঙ্গি। আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে। বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা, কোন আইন ছিল আইন